ভারতে প্রতি ২২ মিনিটে একজন নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়, তার মধ্যে ধর্ষণ অন্যতম। অথচ ভারতে নারীদের ধর্ষণ চতুর্থ সাধারণ অপরাধ হিসেবে বিবেচিত। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। গত ৬ মার্চ রাতে ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি নারী পর্যটক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় দেশটিতে থাকা বিদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০ মার্চ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ভয়াবহ এ ঘটনার পর বহু বিদেশি পর্যটক ঐতিহাসিক পর্যটন স্থান হাম্পি ছেড়ে চলে গেছেন। এরই মধ্যে আবারও বিদেশি পর্যটককে ধর্ষণের খবর এলো ভারত থেকে। এবার ভারতে এক ব্রিটিশ নারীকে ধর্ষণ করা হয়েছে। দিল্লির একটি হোটেলে তাকে ধর্ষণ করা হয়। ১৩ মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে পুলিশের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদন মতে, ইনস্টাগ্রামে কৈলাস নামের এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয় ব্রিটিশ নারীর। এই সূত্রে ওই নারী দেখা করতে ভারতে আসেন, কিন্তু বন্ধুত্বের অমর্যাদা করেন কৈলাস। মহিপালপুরের একটি হোটেলে ধর্ষণ করা হয় ওই ব্রিটিশ নারীকে। পুলিশ অভিযুক্ত কৈলাসকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে যুক্তরাজ্যের পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারী মহারাষ্ট্র এবং গোয়াতে ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। তিনি সেখান থেকে কৈলাসকে ফোন করে তার সাথে যোগ দিতে বলেন। কৈলাস জানান তিনি ভ্রমণ করতে পারবেন না এবং নারীকে দিল্লিতে আসতে বলেন। ভুক্তভোগী তার কথা মতোই দিল্লিতে পৌঁছে মহিপালপুরের একটি হোটেলে অবস্থান করছিলেন। তিনি কৈলাসকে ফোন করে সেখানে দেখা করতে বলেন। কৈলাস তার বন্ধু ওয়াসিমকে সাথে নিয়ে সেই হোটেলে যান। সেখানে তারা গল্প করে সময়ক্ষেপণ করতে থাকেন। এরপর রাত গড়ালে কৈলাস ওই নারীকে ধর্ষণ করে। পরের দিন সকালে ভুক্তভোগী নারী ভারতের বসন্তকুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ ব্রিটিশ হাইকমিশনকে ঘটনাটি জানায়। জানা গেছে, ধর্ষক কৈলাস একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। এদিকে ভুক্তভোগী ওই ব্রিটিশ নারী পুলিশকে জানায় কৈলাস ইংরেজিতে কথা বলতে পারতেন না। ইনস্টাগ্রামে যোগাযোগ করার জন্য গুগল ট্রান্সলেশন ব্যবহার করতেন, কিন্তু ভারতের প্রতি আকর্ষণ থাকায় সব জেনেও কৈলাসের সঙ্গে বন্ধুত্ব করে ওই ব্রিটিশ নারী। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।